রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদের কাছে সমাদৃত ও স্বীকৃত। ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে যখন চরম রাজনৈতিক ও সামরিক বিশৃঙ্খলা চলছিল, ঠিক তখনই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ রণনায়ক জিয়াউর রহমান। জিয়া এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন যখন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্যে ভুগছিল, যার মধ্যে রয়েছে নিম্ন উৎপাদনশীলতা, খাদ্য ঘাটতি, যার ফলে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ দেখা যায়, অসন্তোষজনক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাপক দুর্নীতি এবং একটি মেরুকৃত ও অশান্ত রাজনৈতিক পরিবেশ। জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করে দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার জন্য সবুজ বিপ্লবের ঘোষণা দেন, যার ফলে যুদ্ধবিধ্বস্ত ও রাজনৈতিকভাবে টালমাটাল বাংলাদেশ একটি নির্দিষ্ট আস্থা খুঁজে পায়। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে লিখেছেন, জিয়াউর রহমানের ৫ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি। তবে এই ৫ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, অতিবর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বাংলাদেশের সেনাবাহিনীর একদল কর্মকর্তা কর্তৃক নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়া তার রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের সাথে সংগঠিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান। ১৯৮১ সালের ৩০ মে রাতে একদল সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউস অধিকার করে জিয়াসহ আরও কয়েকজনকে গুলি করে, যার ফলশ্রুতিতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন। কিন্তু কিভাবে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান? ২ জেনারেলের হত্যাকাণ্ড ১৯৮১-র ব্যর্থ সামরিক অভ্যুত্থান শিরোনামে বইয়ে চট্টগ্রামের তৎকালীন প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী এই ঘটনার এমন বিবরণ দিয়েছেন যে ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রবেশ করে। তারা গুলি করতে করতে সার্কিট হাউসে ঢুকে যায়। কয়েকজন সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রেসিডেন্টের রুমের দিকে চলে যায়। এরপর শোনা যায় এলোপাথারি গুলির আওয়াজ। সেই রাতে বীভৎস ঘটনার সাক্ষী সহকারী প্রোটোকল অফিসার মোশতাক। যখন চট্টগ্রামের সার্কিট হাউসে ব্যর্থ অভ্যুত্থান শুরু হয়েছে, মোশতাক তখন সেখানে অবস্থান করছিলেন। কয়েক মিনিট পর উপরের লোকগুলো নিচে চলে আসে আর তার কিছুক্ষণ পর শোনা যায় গাড়ির আওয়াজ। মোশতাক তখন বুঝেছিল যারা এসেছিল তারা চলে গেছে। সে এতটা ভয় পেয়েছিল যে গাড়িগুলো চলে যাওয়ার পর সে পালিয়ে গ্যারেজে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীকে ফোন করেন। প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী জানতে চান প্রেসিডেন্ট কী অবস্থায় আছেন, সে জানে কিনা। উত্তরে মোশতাক জানিয়েছে এ ব্যাপারে এখন কিছুই জানে না সে। এর স্বল্প সময়ের মধ্যে চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন ফোন করে জিয়াউদ্দিন এম চৌধুরীকে জানান যে প্রেসিডেন্ট জিয়া আততায়ীদের হাতে খুন হয়েছেন। ঘটনা সম্পর্কে এসব তথ্য পাওয়ার পরই বিভাগীয় কমিশনারকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে যান জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। সেখানে পৌঁছে দেখেন সার্কিট হাউস প্রায় পরিত্যক্ত একটি ভবন। সার্কিট হাউসের লনে দেখতে পান দাঁড়িয়ে আছেন তৎকালীন পুলিশ কমিশনার, ডিআইজি পুলিশ ও পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার। জিয়াউদ্দিন এম চৌধুরী লিখেছেন, সিঁড়ি ভেঙে উপরতলায় উঠে দেখি প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। তার পাশে দাঁড়িয়ে একজন প্রেসিডেন্সিয়াল গার্ড। একজন আমাকে মৃতদেহের দিকে আঙুল দিয়ে বলেন প্রেসিডেন্ট জিয়ার লাশ। তিনি কাপড় ওঠাতেই দেখেন এক বিভৎস দৃশ্য। গুলির আঘাতে আঘাতে জিয়ার মুখের এক পাশ উড়ে গিয়েছিল। নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ১৯৮১ সালের ১ জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান শাহ জানিয়েছিলেন যে জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অনুমানের উপরে ভিত্তি করে নতুন কবরের সন্ধান করেছিলেন। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে, তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা।